আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মনে করি বর্ষাকালটাই আমাদের বাংলাদেশের মাটি বা এই মাটিগুলোকে উর্বর করার জন্য যথেষ্ট। কারণ দেখুন, পৃথিবীতে অন্যান্য দেশে ঋতু আছে কিন্তু বর্ষাকাল নাই। বর্ষাকাল খুব কম হয়। বর্ষা বা বৃষ্টি এটা আটকিয়ে পানি থরথর করে পানিতে ডুবে যায়, মাটিগুলো পানিতে ডুবে যায়। মাটিগুলো পানিতে ডুবে যাওয়ার দরুন মাটিগুলো অনেক উর্বর হয়, মাটিতে শ্যাওলা জন্মায়। এই জন্য আমাদের মাটিগুলো আল্লাহ তাআলার রহমতে এত উর্বর হয়ে থাকে। হ্যাঁ, বর্ষাকাল সাধারণ মানুষের ক্ষেত্রে এটা অনেক বিরক্তকর। যে দেখা গেছে এই অনেক গরমে অনেক নাবিশ্বাস হয়ে যায়, আমরা অনেক বিরক্ত হয়ে যায় যে গরমটা অনেক মানে দুর্বিষহ একটা গরম। শরীরে ঘামাচি উঠে যায় বা চুলকানির রোগ হয়, এই ধরনের অনেক ধরনের রোগ হয় বা গরমও সহ্য করা যায় না। আবারও দেখা গেছে যে বৃষ্টি হলে পানি উঠে, পাও পর্যন্ত পানি উঠে যায়, বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত পানি উঠে যায়, আসা যাওয়া বিভিন্ন জায়গা অফিস আদালতের বিঘ্ন ঘটে। এর জন্য অনেকের কষ্ট হয়ে যায়। কিন্তু আবার অন্য দিক দিয়ে যদি পরিবেশগত দিক দিয়ে যদি আমরা হিসেব নিকেশ করি, যে যখন বর্ষাকাল হয় তখন দেখবেন আপনার গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর নতুন জীবন ফিরে পায়, যেগুলো আমাদের অক্সিজেনের ক্ষেত্রে অনেক উপকার আসে। তো অতএব বর্ষাকালটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। যদি আমরা মনে করি, হ্যাঁ, আমরা অনেকে বিরক্ত বোধ করি যে না, বর্ষাকালটা আসে কেন, এত গরম হয় কেন, এত গরম লাগে কেন, বা এসির ভিতরে থাকতেই ভালো লাগে, এসির বাইরে থাকতে ভালো লাগে না, বেশি গরম লাগে, এত প্রচণ্ড গরম, শরীর পুড়ে যায়, এই ধরনের অনেক বিরক্ত বোধ আমরা করি। কিন্তু দেখুন যে বর্ষাকাল একমাত্র আপনার আমার পরিবেশের জন্য উপকারী। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে হয়তো একটু কষ্টকর হয়ে যায়, থাকতে পারে, কিন্তু আপনারা দেখেন বাকি যে সমস্ত মাসগুলো আছে ওই মাসগুলোতে আমাদের গাছগুলো সবুজ শ্যামল সুন্দর থাকে, গাছগুলো মরে যায় না, গাছের পর্যাপ্ত পুষ্টি পায়। যার ধরুন এই হিসেবে মনে করি যে বর্ষাকালটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত, যেটা অনেকেই বুঝি না বা অনেকে অনুধাবন করি না। আমিও এই বিষয়ে অনেক সময় বিরক্ত হয়ে যেতাম যে আসলে এত গরম লাগে কেন, এত গরম আসে কেন, এই বর্ষাকালে এত গরম আসে কেন, আবার বৃষ্টি হলে কাদা পানিতে হাঁটতে হয়, শরীর প্যান্টে কাপড়ের কাদা লেগে যায়, অনেক বিরক্ত বোধ কাজ করে। তো পরে আমি এটা অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে বর্ষাকালটাও এক হিসেবে হয়তো মানুষের ক্ষেত্রে কষ্টকর হতে পারে, কিন্তু পরিবেশের ক্ষেত্রে আল্লাহ তাআলার একটা রহমত স্বরূপ। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।